আজকের ভ্রমণ গল্পটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। প্রতিদিন আমি আপনাদেরকে দর্শনীয় স্থান, বিভিন্ন নদী, পুকুর, খাল, বিল বা অনেক কিছুর সঙ্গে জড়িত থাকি। গ্রাম দর্শনে গেলে বগুড়ার সবচেয়ে ভালো এলাকা আমি বলবো কাহালু, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া। এর মাঝেই নন্দীগ্রামের রাস্তায় আমরা চলছিলাম। মাঝেই রাস্তার পাশে দেখতে পেলাম, সেটি আসলে আমি নাম দিয়েছি পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমরা এতদিন জেনেছি বা জানি যে রাস্তা আছে ব্রিজ নেই, এই গল্পটুকুই জানি। কিন্তু আজকে যেটা আপনারা দেখছেন এবং আমিও দেখছি, সেটি হচ্ছে একটু ভিন্ন ধর্মের। ব্রিজ আছে, রাস্তা নেই। আপনারা দেখছেন চারিদিকে একদম সবুজের সমারোহ সুন্দরভাবে ফুটে উঠেছে। আশেপাশে ছোট ছোট কিছু গাছ থাকলেও পুরোটাই জমি। এর মাঝে এখানে ব্রিজ দিয়েছে কে বা কারা কারা এই প্রজেক্ট করলো। আসলে বিগত 16 বছর এই ধরনের প্রজেক্টই হয়েছে। রাস্তা নেই, কিন্তু ব্রিজ কেন আগে দিতে হবে? এটা কি আসলে দেশের জন্য ক্ষতি না? যারা দিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল ভিন্ন ধর্মের, তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এখান থেকে কিছু উপার্জন করা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রামের নিমাইদিঘি গ্রামের রাস্তার ডান পাশে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। যারা আসতে চান খুব কম টাকায়, সিএনজি ভাড়া সম্ভবত 40 থেকে 50 টাকা নেবে, বা ব্যক্তিগত গাড়িতেও আসতে পারবেন, একদম রাস্তার পাশেই। পাশাপাশি কিছু সমালোচনাও করলাম, কারণ সমালোচনা করলো না, এমন দেশ তো আমরা আসলে চাই নাই। ব্রিজ থাকবে, রাস্তা থাকবে, সব কিছুর সমন্বয়। আগে ব্রিজ নির্মাণ হবে না আগে রাস্তা নির্মাণ হবে? আমার কথা হচ্ছে কি, রাস্তা থাকলে তারপর ব্রিজের প্রয়োজন হলে ব্রিজ নেই। কেনই ব্রিজ বা এটা নির্মাণ করে এত লক্ষ 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 টাকা দেশে নষ্ট করতে হবে? তাই আসুন না আমরা নতুন করে সচেতন হই, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসি সবাই মিলে। আর এখানে আপনারা চাইলে ইচ্ছে করলে ভ্রমণেও আসতে পারেন, কারণ এমন দর্শনীয় রূপ শুধু কমই সচরাচর দেখা যায়।